অতিরিক্ত ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডি কিভাবে ডিলিট করবেন? তো চলুন এই ভিডিওটি দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা সর্বপ্রথম প্রোফাইলে ক্লিক করবেন, তারপর নামের উপর ট্যাপ করুন। তারপর এখানে সেটিংস এন্ড প্রাইভেসি, তারপর সেটিংস এ ক্লিক করবেন। তো এখানে এই ইন্টারফেসে নিয়ে আসবে আপনাদেরকে। অ্যাক্সেস এন্ড কন্ট্রোল এটার উপর আপনারা ট্যাপ করবেন। এই যে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল এখানে ট্যাপ করে দিবেন বন্ধু। তো এই পেজে আসার পর আপনারা এখানে উপরে ডান পাশে অ্যারোতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিবেন। তো আমি ডিলিট করে দিব পার্মানেন্ট ভাবে। তো এখানে ডিলিট পেজ আছে, ডিএক্টিভ পেজ আছে। আমরা ডিলিট পেজ এখানে ক্লিক করব। ঠিক আছে? এখানে ক্লিক করার পর এখানে দেখুন নিচে আছে কন্টিনিউ। তো এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে আসবে এরকম একটা ইন্টারফেসে। তো আমরা নিচে কন্টিনিউর উপরে ক্লিক করব। ঠিক আছে? তো আমি যেভাবে করছি আপনারা সেইভাবে দেখেন। তারপর এখানে আপনাদের যে প্রোফাইল দিয়ে খুলছেন এখানে ওই প্রোফাইলের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। যে প্রোফাইলের আন্ডারে আপনার পেজটা রয়েছে। তো এখানে কন্টিনিউর উপর ক্লিক করে দিবেন। অবশ্যই আপনার পাসওয়ার্ডটা সঠিক দিতে হবে। পাসওয়ার্ড জাস্ট পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে কন্টিনিউর উপরে ট্যাপ করবেন। তো এখানে কন্টিনিউর উপর ট্যাপ করার পর আবার কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তার মানে আমরা এটাকে ডিলিট করে দিব একবারে। তো ডিলিট পেজের উপর আপনারা ক্লিক করে দিবেন। ডিলিট দিস পেজ। তো এখানে ক্লিক করে দিলে ডিলিট পেজের উপর ক্লিক করলে দেখুন বন্ধুরা আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। তো আমি একটু ট্রাই করব, চেক করব দেখি এটা ডিলিট হয়েছে কিনা। আমাদের আগে এখানে ২ টা পেজ শো করতো। ঠিক আছে বন্ধুরা? তো আমি এটা লগইন করলাম আমার পেজটা। তো চলুন দেখাচ্ছি আপনাদেরকে আমার পেজটা ডিলিট হয়েছে কিনা। তো বন্ধুরা দেখুন এখানে আগে ২ টা পেজ ছিল, এখন ১ টা পেজ হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও